সকালে এসেছিলো বাচ্চারা, কিন্তু এতটাই ভিড় ছিল বা এতটাই হচ্ছে জনসাধারণ এখানে এসেছিলেন পরিষেবা নেওয়ার জন্য, সেই কারণের জন্য বাচ্চারা সেইভাবে আসতে পারেনি এবং তাদেরও অনেকগুলো বাবা মারা এসছে, তো তার সাথে সাথে ওরা চলে গেছে। অ্যাকচুয়ালি অনেকটা গ্যাদারিং তো হয়েছে, সেই কারণের জন্য স্থান সংকুলনের একটা ব্যাপার থাকে, সেই কারণের জন্য করা যায়নি। কিন্তু আমরা সবাই এসেছি, সবাই এর জন্য গেছি। অবশ্যই এটা কাজটা হলে খুবই ভালো হতো, যেহেতু সিচুয়েশানটা এতটাই এবং খুব ক্লোজ জায়গাটা, যার কারণের জন্য কোনো যায়নি। পাশে একটা ফাঁকা মাঠ ছিল, সেখানে তো করতে পারতো। মাঠ ছিল কিন্তু সেটা তো খুবই ব্যবহারযোগ্য নয়, সেই কারণের জন্য হয়নি। দেখুন, ছাত্রছাত্রীরা আমরা কিছু এসেছিল কিন্তু জানতো যে আজকে আমাদের পাড়ায় সমাধান। প্রবলেমটা হচ্ছে, দেখুন, এই সমস্ত বাচ্চাগুলো যারা পড়াশোনা করে তাদের বাড়ির পাশে ড্রেনটা যখন খোলা থাকে, যখন আমার দেখা যায় দুটো বাচ্চা ড্রেনের মধ্যে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময়টার কথা চিন্তা করে কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি যে স্কুলটা একদিন না চললেও কিন্তু তারা যে জীবনহানি হওয়ার যে সমস্যা, সেটা থেকে অন্তত তারা বাঁচবে। আপনি দেখেছেন মাঠটা, যখন দেখেছেন তখন দেখেছেন মাঠটায় জল জমে রয়েছে। এই মাঠটা দীর্ঘদিন ধরে আমরা উঁচু করার চেষ্টা করছি, যেহেতু বড় গাড়ি ঢোকে না, সেই জন্য আমরা ওখানে বড় গাড়িতে করে মাল ঢোকাতে পারছি না, আমরা ছোটো ছোটো ভ্যানে করে মাল ঢোকানোর চেষ্টা করছি। এবার ওইটা যদি জলটা না থাকতো আমরা প্যান্ডেল করে ওখানেই করার চেষ্টা করতাম। আমার পাড়া আমাদের সমাধান, এটা সরকারি প্রকল্প। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে তার জন্য বিন্যাস করে চুজ করে নিয়ে সেখানেই যে প্রকল্প কর্মসূচি রূপায়ণ করতে হবে এরকম কোনো নির্দেশিকা নেই, কিন্তু সরকারি স্কুলগুলোকে সহজ মাধ্যম পেয়ে বসেছে বর্তমান সরকার। এমনিতেই শিক্ষা ব্যবস্থা এখন মন্ত্রীদের খাটের তলায় গিয়ে পরিণত হয়েছে, তার পরবর্তীতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা একটা কর্মদিবসকে বন্ধ করে, ছাত্রছাত্রীদের মিড ডে মিলকে বন্ধ করে, তাদের মুখের অন্নকে কেড়ে নিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রচেষ্টা। আমার পাড়া আমার সমাধানে কতটা সমাধান হচ্ছে জানি না, কিন্তু সমাধানের জায়গা থেকে যদি খুঁজতে হয়, শিক্ষা ব্যবস্থার হাল কথা সবার আগে এই সরকারের প্রয়োজন আছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বর্তমান সরকার কতটা ভাবে আমাদের সন্দিহান আছে। শুধুমাত্র বছরের শুরুতে বই বা পিঠে ব্যাগ পেলেই তার সাথে শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ঘটে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন 26,000 শিক্ষকের চাকরিচ্যুত। ফলে শিক্ষা ব্যবস্থার মান, আজকে পশ্চিমবঙ্গের মেরুদণ্ডের মানটা কোথায় গিয়ে পৌঁছেছে, সাধারণ আপামর জনতাও সেটা বুঝতে পারছে, আমরাও সেটা অনুধাবনের মধ্যে রয়েছি। দেখুন, তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক স্বার্থে সমস্ত কিছু জলাজলি দিতে পারে। ভারতের বাণিজ্যবাবু নির্লজ্জ উদাহরণ না আমাদের করা, আমাদের সমাধান ওদেরকে একটু জানিয়ে করা উচিত। তা না করে স্কুল চলাকালীন কোনো রকম না দিয়ে যখন স্কুলে এসে তাদেরকে বন্ধ করা হয়েছে, আবেদন করেছেন, একদম গ্রাসরুট থেকে আবেদনের ব্যবস্থা তারা করে দিয়েছে। আমরা দ্বিতীয় ধিক্কার জানাই।